আজকে আমি তোমাদের সাথে এমন একটি ফেসিয়াল আইস কিউব শেয়ার করব যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে এবং সাথে সাথে এই গরম থেকে স্কিনকে আরামও দিবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব, এই গরমের মধ্যে এই রেমেডিটা খুবই আরামদায়ক আর খুবই রিফ্রেশিং। তোমরা অলরেডি দেখিয়ে নিয়েছো যে আমি কিন্তু আজকে আইস কিউব ইউজ করছি। ইয়াস, এই গরমের মধ্যে আইস কিউব মানে কি যে আরামের একটা জিনিস। তো আজকের যে আইস কিউবটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, এই আইস কিউবটা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে, আমাদের পোর মিনিমাইজ করতে হেল্প করবে, আরও অনেক কিছু। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা সেই রেমেডিটা দেখে নিই যে কীভাবে আমরা এই আইস কিউবটা বানাতে পারি। আজকের এই আইস কিউবটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চাল। আর এখানে আমি ভাত খাওয়ার যে নর্মাল চালটা থাকে, মানে আমরা যেটা ভাত খাই সেই চালটাই নিয়েছি এখানে। আর তোমরা এখানে যে কোনো চালে কিন্তু ইউজ করতে পারো। আর চালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তোমরা অবশ্যই এটা ইউজ করার আগে 2-3 বার ভালো জল দিয়ে এটাকে ভালো মতো ক্লিন করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ কেমন ঘোলা একটা পানি বের হয়েছে, এটাই কিন্তু সেই ময়লা পানিটা। তো এই পানিটা ফেলে দিয়ে আমি আরও একবার ভালো মতো এই চালটাকে ধুয়ে নিব। আর এই চালটাকে আমি 2-3 বার পানি দিয়ে ভালো মতো কচলে ধুয়ে নিয়েছি। আর তারপর আমাদের যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে তরল দুধ। আর এখানে আমি কাঁচা দুধটা নিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা দুধটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে তোমরা জাল দেওয়া দুধও নিতে পারো, তবে কাঁচা দুধটা বেস্ট। এটা হচ্ছে বেস্ট একটা রেজাল্ট দিতে হেল্প করে। আর এরপর আমি যেটা করব, এই যে ধুয়ে রাখা চালটা, এটার মধ্যে আমি এই দুধটুকু ঢেলে এই চালটাকে আমি 3-4 ঘন্টার মতো সোক করে রেখে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ 3-4 ঘন্টা এই চালটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখার পর চালটা কিন্তু বেশ ভালোই ফুলে উঠেছে। আর এরপর আমি যেটা করব, এই চাল আর দুধটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর তারপর আমি এই চাল আর দুধটাকে ভালো মতো পেস্ট তৈরি করে নিব। তোমরা কিন্তু এই চালটাকে বেটে নিয়েও এই দুধের সাথে মিক্সড করে তারপর কিন্তু তোমরা আইস কিউব তৈরি করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এরকম আইস ক্রিয়েট করার ট্রে নিয়ে নিয়েছি। আর তারপর আমি এই আইস তৈরি করার জন্য দুধ আর চালের মিশ্রণটাকে এই ট্রেতে ঢেলে নিচ্ছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমাদের যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত মানে অয়েলি স্কিন, তারা কিন্তু এইখানে একটু মধু ইউজ করতে পারো। মধু কিন্তু আমাদের অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আইস ট্রেতে এই মিশ্রণটা ঢালা শেষ। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রেখে এটাকে আমি আইস তৈরি করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আইস কিন্তু হয়ে গিয়েছে। আর এখন এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো আমার স্কিনে কিন্তু কোনো কিছু নেই। এই আইস কিউবটা ইউজ করার পারফেক্ট সময় হচ্ছে গরমের সময়। আর তোমরা এই গরমের সময় যারা অনেক বেশি রান্না বান্না করো তারা কিন্তু রান্নাঘর থেকে এসে এই আইস কিউবটা ইউজ করতে পারো। আর যারা অনেক বাহিরে থাকো, মানে রোদে বাহিরে থাকতে হয়, যখন বাহির থেকে বাসায় আসো তখন কিন্তু এই আইস কিউবটা ইউজ করলে কি যে আরাম লাগে তোমাদেরকে জাস্ট বোঝানো সম্ভব না। তোমরা জাস্ট বাহির থেকে এসে মুখটাতে একটু হালকা পানি দিয়ে ক্লিন করে দেন এই আইস কিউবটা ইউজ করলে তোমরা একটা বেস্ট রেজাল্ট পাবে। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এই আইস কিউবটা ইউজ করার পর তোমরা অনেক রিফ্রেশ ফিল করবে। আর সাথে সাথে এই আইস কিউবটা কিন্তু আমাদের স্কিন কেয়ারেও বেশ কাজের দিবে। এই আইস কিউবে আমি ইউজ করেছি হচ্ছে চাল আমার পার্সোনালি খুবই পছন্দের। চাল আমাদের স্কিন কেয়ারে বলো হেয়ার কেয়ারে বলো একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। চাল কিন্তু আমাদের স্কিনকে গ্লাস স্কিন করতে হেল্প করে। তোমরা অনেকেই জানো যে কোরিয়ান মেয়েরা কিন্তু চাল তাদের স্কিন কেয়ারে সবসময় রাখে। এই আইস কিউবটা তোমরা ইউজ করার পর তোমরা জাস্ট 5 মিনিটের জন্য ফেসে রেখে দিতে পারো। আর তারপর শুধু নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো।
তো তোমরা দেখলেই তো যে কত ইজিলি কিন্তু আমি এই আইস কিউবটা বানিয়ে ফেলেছি। তো এই আইস কিউবটা যখন তোমরা বাহির থেকে বাসায় আসবে, তখন যখন তোমরা এই আইস কিউবটা ইউজ করবে, তখন যে কি একটা আরাম লাগে স্কিনে, তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। আর তার সাথে সাথে এটা কিন্তু আমাদের স্কিনের গ্লো বাড়াতে হেল্প করবে, আমাদের পোর মিনিমাইজ করতে হেল্প করবে। তোমরা অনেকেই জানো যে রাইস কিন্তু মানে কোরিয়ানরা যারা থাকে, কোরিয়ানরা কিন্তু অনেক বেশি রাইস ইউজ করে। তার কারণ হচ্ছে রাইস হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের গ্লাস স্কিন দিতে হেল্প করে। তোমরা কিন্তু খুবই সহজে বাসায় বসে এই আইস কিউবটা বানিয়ে ফেলতে পারো। এই আইস কিউবটা যে কোনো বয়সী মেয়েরা বলো, ছেলেরা বলো, সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে গরম পড়েছে, এই গরমে কিন্তু তোমরা অবশ্যই বেশি বেশি পানি পান করবে, আর অবশ্যই 2 ঘন্টা পর পর কিন্তু সানস্ক্রিন লাগাতে একদমই ভুলবে না। তো এই তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইকও দিও। আমার আরও অনেক অনেক ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেগুলোও দেখতে পারো, তোমাদের কাজে লাগতে পারে, হেল্প হতে পারে। তো আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।